হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র এই চ্যাপ্টারের উপরে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে এবং আমি চেষ্টা করব যে প্রত্যেকটা ফর্মুলা থেকে, যেসব ফর্মুলা তোমাদের ডেরিভেশনে করে দিয়েছি, প্রমাণ করেছি, তার উপরে যেন একটা ফর্মুলা ইউজ হয়। প্রত্যেকটা ফর্মুলা ইউজ করে তোমাদের এক্সারসাইজতে, তোমাদের বইয়ে এক্সারসাইজ থেকেই অঙ্কগুলো তুলে সেখানে আমি সমাধান করার চেষ্টা করব। তো প্রথম যে অঙ্কটা আলোচনা করব সেই অঙ্কটা দেখানো কী আছে, যেখানে মধ্যে রোধাঙ্কের একটি নাইক্রোম তারের দৈর্ঘ্য টেনে 10% বৃদ্ধি করা হলো, রোধের শতকরা পরিবর্তন কত হবে? কনসেপ্ট আগে দেখে নাও, তারপরে অঙ্কটা হবে। আমি 1 নম্বর থেকে দাগ দিলাম যে একটা ধরো নাইক্রোম তার আছে। ওকে, তাহলে এটা একটা নাইক্রোম তার আছে, তার দৈর্ঘ্য ধরলাম এল, ক্ষেত্রফল ধরলাম এ, আর রোধাঙ্ক হচ্ছে রো। ওকে, রোধাঙ্ক। তাহলে এই তারটাকে টেনে কত গুণ? 10% বৃদ্ধি করা হয়েছে। ওকে, তোমার টেনে টানা হয়েছে, তার টান লিখে যাবে, একটু সরু হয়ে যাবে, সরু হয়ে এইভাবে একটু বৃদ্ধি করানো হয়েছে। তাহলে এই যে নতুন যে তার হলো, তার রোধটা কত হবে? তার রোধটা কী বলেছে দেখে নাও। তাহলে রোধে শতকরা পরিবর্তন কত হবে, মানে কত পার্সেন্ট রোধ বাড়বে। ওকে, সেটা তাহলে আমরা এখানে লিখে বলি। প্রথমে ধরি যে নাইক্রোম তারটির দৈর্ঘ্য এল, ক্ষেত্রফল এ এবং রোধ আর। ওকে, কারণ রোধাঙ্ক বলে দিয়েছে, বলে দিয়েছে এখানে বলে দিয়েছে দেখানো রোধাঙ্ক বিষয়, তাহলে রোধাঙ্ক বলে সেটা লিখবো না হবে আমরা। তাহলে এখানে ধরি নাইক্রোম তারটির দৈর্ঘ্য এল, ক্ষেত্রফল এ এবং রোধ হচ্ছে আর। তাহলে এখান থেকে আমরা রোধের সূত্র থেকে বলতে পারি কি, তাহলে অতএব আমরা জানি আর ইকুয়াল টু রো এল বাই এ। ওকে, এটাকে আমি 1 নম্বর দিলাম। তাহলে এটা হচ্ছে প্রাথমিক অবস্থার রোধ, যখন টানা হয়নি। এবার 10% টেনে যদি বৃদ্ধি করা হয় তাহলে দৈর্ঘ্য কত হবে বা রোধটা কত হবে সেটা তোমার দেখাচ্ছি। তাহলে এবার লিখো কি, 10% নাইক্রোম তারটিকে টেনে 10% দৈর্ঘ্য বৃদ্ধি করলে দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল হবে এল ড্যাশ এবং এ ড্যাশ। এখানে এখন বলতে হবে যে 10% দৈর্ঘ্য বৃদ্ধি করলে এখন দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল হবে বলে এল ড্যাশ এবং এ ড্যাশ। তাহলে অতএব বলতে পারি কি, এল ড্যাশ ইকুয়াল টু, আগে ছিল এল, এখন বেড়েছে 10% বৃদ্ধি হয়েছে, তাহলে এল ড্যাশ এল ইন্টু 10/100, কারণ এটা বেড়েছে। তাহলে আমি যদি কাটি, 0 কাটলাম, তাহলে এখানে পাচ্ছি কি এল প্লাস L/10। তাহলে এটাকে যদি আমি সমাধান করি কত হচ্ছে, এল ড্যাশ ইকুয়াল টু, তাহলে দেখে নাও 100 মানে 11 L/10। তাহলে এটা হচ্ছে এখন 10% বৃদ্ধি করার পরে এখন এল ড্যাশ দৈর্ঘ্য হচ্ছে কি 11 L/10। ওকে, এটা পেয়েছি। এবার দেখে নাও এখানে কী হয়েছিল, এর আয়তন, এই পরিবাহীটার আয়তন কি ভি ইকুয়াল টু এল। তাহলে এই পরিবাহীটার আয়তন কি একই হবে? একটা জিনিস ভালো করে মনে রাখো, যে একটা তারকে, একই তার, ধরো এই জিনিসটা, এর যা আয়তন হবে, একে যদি টেনে দিই এর আয়তন কি পরিবর্তন হবে না একই থাকবে? তাহলে উত্তর কি একই থাকবে, কেন একই মেটাল আছে, দৈর্ঘ্য হয়তো বাড়ছে কিন্তু ক্ষেত্রফল কমছে সেই হিসাবে। তাহলে টোটাল মিলিয়ে টানা, একটা পরিবাহীকে টানার আগে এবং টানার পর মোট আয়তন সমান হবে। তাহলে ওইটা যদি লিখি এখানে, তাহলে বলতে পারি কি, কারণ আমার ক্ষেত্রফল এর নির্ণয় করতে হবে। এই যে তার হয়েছে, এর হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে এল ড্যাশ এবং ক্ষেত্রফল হচ্ছে এ ড্যাশ। তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে এখানে আমি এটা মুছে দিচ্ছি একটু। তাহলে এখানে লিখব কি, তারটির টানার আগে এবং টানার পর আয়তন
সমান হবে হবে অর্থাৎ বলতে পারি প্রথমটার আয়তন কি ছিল এ এল, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, আমরা আয়তন জানি ভি ইকুয়াল টু এল, আর এর আয়তন কী হবে ভি ইকুয়াল টু এ ড্যাশ এল ড্যাশ। ভালো করে ব্যাপারটা দেখে নাও, একটা একই পরিবাহী আছে, তার প্রথম যা আয়তন হবে তাহলে এর ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, তাহলে এটা আয়তন। এবার তার থেকে টেনেছি, তার থেকে টানার পর আজকে দৈর্ঘ্যটা বেড়ে যাবে আর ক্ষেত্রফলটা একটু কমে যাবে, কিন্তু আয়তনটা একই থাকবে এ ড্যাশ এল ড্যাশ। তাহলে এ ড্যাশ এফ তারটা টানার পর যে আয়তন হয়েছে আর তার থেকে টানার আগে যে আয়তন ছিল দুটো পরস্পর সমানই হবে, আলাদা হবে না, কারণ ওতে আমি কোনো এক্সট্রা কোনো পরিবাহী বা কোনো তার যুক্ত করি না, কোনো কিছু বাদও দিইনি, একই জিনিস আছে, তাহলে আয়তন সেম হবে। তাহলে এ এল ইকুয়াল টু এ ড্যাশ এল ড্যাশ, তাহলে বা এ ড্যাশ ইকুয়াল টু বলতে পারি কি এ এল বাই এল ড্যাশ। তাহলে এল ড্যাশের মান বসে দিচ্ছি এ এল বাই এল ড্যাশটা কত দেখে নাও, এল ড্যাশটা মানে পেয়েছে কি 11 এল বাই 10, তাহলে এল এল কাটবে, তাহলে 10 এ বাই 11। ওকে, 10 এ বাই 11, এইটা আছে কি আমার এ ড্যাশ পেয়ে গেলাম আমরা। তাহলে আমরা এ ড্যাশও পেয়ে গেছি, তাহলে একটু আমি এখানে মুছে দিই। তাহলে এখানে বলতে পারি কি, তাহলে বা এ ড্যাশ ইকুয়াল টু 10 এ বাই 11, তাহলে এইটা আছে আমার ক্ষেত্রফল। তাহলে এই দুটো বের করে দেখে না সহজ ব্যাপারে বের হয়ে গেল। আমার প্রথম সমীকরণ লিখে দিয়েছিলাম আর ইকুয়াল টু রো এল বাই এ, এটা টানা পরিবাহীটাকে টানার আগে, এটা 1 নম্বর সমীকরণ ছিল। তাহলে বলবো কি এখন পরিবাহীটির রোধ হবে, দেখে না কত সহজ হয়ে যাচ্ছে এটা, সেটাকে আর ড্যাশ বলছি, আর ড্যাশ ইকুয়াল টু রো এল ড্যাশ বাই এ ড্যাশ। একটা জিনিস মনে রাখে, কোনো পরিবাহীর তারকে টানলে বা ছোট করলে বা কেটে গলিয়ে অন্য কিছু তৈরি করলে পরিবাহীর রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না, একই থাকবে। ওকে, সেই জন্য টানার আগে রোধাঙ্ক ছিল রো আর টানার পর রোধাঙ্ক রো, সেমই থাকে, কোনো পরিবর্তন হবে না। এবার এগুলো মানগুলো বসাবো, তাহলে বা আর ড্যাশ ইকুয়াল টু রো ইন্টু এল ড্যাশ পেয়েছিলাম কি, এল ড্যাশ আমরা পেয়েছি 11 এল বাই 10। ওকে, ডিভাইড বাই এ ড্যাশ কত পেয়েছি আমরা, এ ড্যাশ পেয়েছি আমরা দেখে নাও 10 এ বাই 11। তাহলে এখানে যদি আমরা করি তাহলে ইকুয়াল টু বলতে পারি দেখে নাও, তাহলে এখানে আসছে কে দেখো রো ইন্টু এখানে 11 এল আছে 11 এল বাই 10 ইন্টু এটা উপরে উঠে যাবে 11 বাই 10 এ, এটা পেলাম। তাহলে এটাকে যদি সুন্দর করে সাজাই তাহলে বা আর ড্যাশ ইকুয়াল টু দেখে নাও 11 11 121 1 2 1। ওকে, ডিভাইড বাই নিচে হচ্ছে 100 ইন্টু রো এল বাই এ। ওকে, এটা পেলাম। এবার রো এল বাই এ মানে কি আমরা 1 নম্বর সমীকরণ থেকে বুঝতে পারছি কি আর হয়। তাহলে এখানে একটু মুছে দিচ্ছি আমি। ওকে, তাহলে এটাকে আমি এখানে লিখছি, তাহলে আর ড্যাশ ইকুয়াল টু বা আর ড্যাশ ইকুয়াল টু 1 to 1 বাই 100 আচ্ছা রো এল বাই এ, তাহলে ইকুয়াল টু 1 to 1 বা এটাকে একটু একটা কাজ করে ভেঙে দিই যে 100 প্লাস 21 ডিভাইড বাই 100, এটা হচ্ছে আর, পাঁচ লিখে দেবে যেহেতু আর ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে এখান থেকে নাও এটাকে প্রত্যেকটাকে আলাদা করো, 100 বাই 100 করলে 1 হবে, 1 প্লাস তাহলে 1 এখানে লিখে দিই 1 প্লাস 21 বাই 100 ইন্টু আর। তাহলে এখান থেকে নাও আর প্লাস আর ইন্টু 21%, তাহলে 21 বাই 100 মানে কি 21%। তাহলে শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি হবে 21%। তাহলে উত্তর কী হবে, রোদের পরিবর্তন কত হবে এখানে বলেছে কি রোদের শতকরা পরিবর্তন কত হবে, স্যার রোদের শতকরা পরিবর্তন 21% হবে। তাহলে এটা উত্তর হবে কি, তাহলে আমরা বলতে পারি কি রোদের শতকরা পরিবর্তন হবে 21%। দেখেন কত সহজ অঙ্ক ছিল, মেন কনসেপ্টটা ক্লিয়ার করবে। প্রথমে হচ্ছে কি যে দৈর্ঘ্য আর ক্ষেত্রফল আমি ধরে নেবো, সেখানে আর ইকুয়াল টু এল বাই এ, এটা প্রাথমিক রোধ ধরে নেবো। এবার 10% বৃদ্ধি করেছি, তার মানে এল ড্যাশ ইকুয়াল টু এল প্লাস এল ইন্টু 10 বাই 100, তার সেটাকে সমাধান করে যা পাবো এবার যে তাহলে এর দ্বিতীয় পরিবাহিত ক্ষেত্রফল এ ড্যাশ। তাহলে প্রথম এবারে ক্ষেত্রফলটা আমরা প্রথম কি দ্বিতীয় যখন 10% বৃদ্ধি করেছি
তখন তার দৈর্ঘ্য কত হয়েছে, তখন তার ক্ষেত্রফল কত হয়েছে, এই দুটো বের করবো। কারণ ক্ষেত্রফল দৈর্ঘ্য ক্ষেত্রফল বের করলেই আমার আর ড্যাশের ফর্মুলা কী হচ্ছে, আর ড্যাশ ইকুয়াল টু রো এল ড্যাশ বাই এ ড্যাশ। তাহলে এল ড্যাশ বের করবো, এ ড্যাশ বের করবো, মান বসাবো, ব্যাস হয়ে যাবে উত্তর। তাহলে এল ড্যাশ কী হবে, 10% বৃদ্ধি বলছে, তাহলে এল প্লাস এল ইন্টু 10/100, তাহলে ওখান থেকে এল ড্যাশ পেয়ে গেলাম। এবার এ ড্যাশটা কী পাবো, এখানে হচ্ছে মেন কনসেপ্ট করবে কি, দুটোর আয়তন সমান হবে। আমার একটি তারকে টানার আগে যে আয়তন ছিল, টানার পর যে আয়তন, দুটো পরস্পর সমান হবে। তার দুটো আয়তনকে পরস্পর সমান হবে, মানে এ এল ইকুয়াল টু এ ড্যাশ এল ড্যাশ। তাহলে এল ড্যাশের মান জানি, তাহলে এল এল কেটে যাবে দুদিক থেকে, তাহলে এ ড্যাশ ইকুয়াল টু এ আকারে একটা পেয়ে যাবো। ব্যাস যখন পেয়ে যাবো তাহলে বলতে এখন রোধ হওয়া পরিবাহীটির আর ড্যাশ ইকুয়াল এই ফর্মুলা হবে, এল ড্যাশের মান বসাবো, সে বসিয়ে সেটা আর এল বাই এ এই যে আকারে আসবে সেটাকে আর বসিয়ে দেবো, সেই জায়গায় দেখে নাও আর বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার দেখবো 100/100 1 প্লাস 21/100, তাহলে আর এর সঙ্গে গুণ করে আর প্লাস 21/100 মানে 21%। তাহলে এটা ছিল, এটা তারটি যে টেনেছি টানার পর এইটা বৃদ্ধি হয়েছে, এটা কখন বৃদ্ধি যেন তার টেনেছি, তার আগের রোধটা কত ছিল, এইটা ছিল। তাহলে আর থেকে কত বেড়েছে, 21%। তাহলে টোটাল শতকরা পরিবর্তন কত হয়েছে, 21% পরিবর্তন হয়েছে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখে নাও, আমি যেটা এখানে 2 নম্বর বলতে পারি অঙ্কটাকে। তো নেক্সট প্রবলেম কী আছে, আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, 32 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে গলিয়ে এর অর্ধেক দৈর্ঘ্যের একটি তার তৈরি করা হলো। নতুন তারটি রোধ নির্ণয় করো, রোধের শতকরা পরিবর্তন কত হবে। খুব সুন্দর অঙ্ক দিয়ে দেখে নাও, যেটা তোমাদের বলছিলাম এই কনসেপ্টটাই শুধু একটু আলাদা হচ্ছে। এখানে কি তারটা গলিয়ে দিয়েছে, দু নম্বর আমি বলছি, এখানে বলছি কি একটা পরিবাহী তার ছিল, ভালো করে বোঝার চেষ্টা করো। একটা পরিবাহী তার ছিল যার দৈর্ঘ্য এল ধরলাম আর ক্ষেত্রফল ধরলাম এ। এবারে এই তারটাকে গলিয়ে দেওয়া হয়েছে, গলিয়ে দিয়ে এর অর্ধেক দৈর্ঘ্য করা হয়েছে। এখানে বলে যে কি, পরিবাহী তারটাকে এর অর্ধেক দৈর্ঘ্যের তারতে করা হলো। তার মানে আমি যখন একে গলিয়ে এর অর্ধেক দৈর্ঘ্যের তার করবো, তাহলে তারটা মোটা হবে না সরু হয়ে যাবে। আবার একটা তার আছে এতটুকু, একে গলালাম, গলিয়ে এর অর্ধেক করলাম, তাহলে অর্ধেক করলে নিশ্চয়ই মোটা হয়ে যাবে। আর যদি ডবল করতাম তাহলে সরু হয়ে যেত। তাহলে এর অর্ধেক হয়েছে মানে আমি এটাকে একটু বড় করে দিয়েছি, এরকম এরকম। তাহলে এর দৈর্ঘ্য হয়ে গেছে L/2। এর ক্ষেত্রফল কত হবে, তাহলে দৈর্ঘ্য যে হারে কমবে ক্ষেত্রফল সেই হারে বাড়বে, 2a হয়ে যাবে। এটা ভালো করে মনে রাখবে, দৈর্ঘ্য যেই হারে আমার কমবে ক্ষেত্রফল সেই হারে বাড়বে। তাহলে যদি আমার দৈর্ঘ্য L/2 হয় তাহলে ক্ষেত্রফল হবে 2a হয়ে যায়, ডবল হয়ে যাবে, ক্ষেত্রফল ডবল হয়ে যায় এটা। তাহলে এখানে বলছে কি, যে প্রথম অবস্থায় রোধটা বলছে 32 ওহম। তাহলে এক্ষেত্রে যে রোধ হবে, রোধাঙ্ক রোধ ধরলাম আমি, তাহলে আর ইকুয়াল টু বলছে কি 32 ওহম। তাহলে এক্ষেত্রে ফর্মুলা আমার ছিল কি, আর ইকুয়াল টু রো এল বাই এ। একই কনসেপ্ট দেখে নাও, এক্ষেত্রে কী হবে, এটা হচ্ছে এল ড্যাশ পেয়ে গেছি, এটা হচ্ছে এ ড্যাশ পেয়ে যাচ্ছে এটা। তাহলে এখানে আর ড্যাশ ইকুয়াল টু রো এল ড্যাশ বাই এ ড্যাশ। কারণ দেখুন দুটো একই ফর্মুলা আমরা ইউজ করবো। এখানে শুধু কনসেপ্টটা কি, যে দুটো কম্পেয়ার করতে হবে, কী বলেছে কোশ্চেনটা, কী বলছে কোশ্চেনটা ভালো করে তোমার বুঝতে হবে। যদি কোশ্চেন বুঝতে পারো অঙ্ক নিজে থেকেই করতে সহজ হয়ে যাবে। বলেছে একটা পরিবাহী তার আছে, তাকে গলানো হয়েছে, গলিয়ে তার অর্ধেক দৈর্ঘ্য করা হয়েছে। তাহলে অর্ধেক দৈর্ঘ্য করলে তাহলে এল ড্যাশ ইকুয়াল, নতুন যে গলানোর পর যে নতুন পরিবাহী তার তৈরি করা হয়েছে তার দৈর্ঘ্য কি এল ড্যাশ ইকুয়াল টু L/2 হয়েছে। তার দৈর্ঘ্য যেন অর্ধেক হয়ে যাবে, ক্ষেত্রফল ডবল হয়ে যাবে, তাহলে সেটা 2a হয়ে যাবে। ব্যাস, তাহলে এ ড্যাশ ইকুয়াল 2a, এখান থেকে মান বসিয়ে আর এর আকারে নিয়ে আসবো, নিচে আর ইকুয়াল 32 বের করবো। তা দেখে নাও, তাহলে বলতে পারি যে পরিবাহী ধরি পরিবাহী তারটির দৈর্ঘ্য কমা ক্ষেত্রফল এবং রোধাঙ্ক যথাক্রমে কী আছে, দৈর্ঘ্য এল কমা এ এবং রো। ওকে, অতএব পরিবাহীর রোধ আর হলে পুরো এইভাবে লিখবো। ওকে, অঙ্কটা এইভাবে করে দেবে। তাহলে আর ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দেবো। ব্যাস, ফার্স্ট কাজ আমার ফিনিশ হয়ে গেল। এইটা কি এটা বললাম, একে একটু বলে দাও কোনটা এল, এটা এ, রো বলে দিলাম, তারপর আর ইকুয়াল রো এল বাই করে দিলাম। নেক্সট কাজ এটা হবে। নেক্সট কী হবে, তাহলে পরিবাহীটিকে
তাহলে এখানে লিখবে কি পরিবাহীটিকে গলিয়ে দৈর্ঘ্য অর্ধেক করলে ক্ষেত্রফল দ্বিগুণ হবে। দেখে নাও এটা এই কনসেপ্টে দুটো আয়তন সমান করে দেখা যায়, তোমার দেখিয়ে দিয়েছি। দেখে নাও আমি যদি প্রথমটা আয়তন এ এল, এর আয়তন হবে কি ভি ইকুয়াল টু এ ড্যাশ এল ড্যাশ। দেখে নাও ক্ষেত্রফল কীভাবে অর্ধেক হচ্ছে, তা দুটোকে ইকুয়াল করবো। তাহলে এ এল ইকুয়াল টু এ ড্যাশ ইন্টু এলটা হচ্ছে কি এল বাই টু, তাহলে এল এল কাটবে, তাহলে এ ড্যাশ ইকুয়াল টু কি 2a। সিম্পল হিসাব। যদি তুমি এটা বুঝতে না পারো হচ্ছে কীভাবে বলো, সর্বদা এইটা ইউজ করবে। এই যে ফর্মুলা বললাম এ এল ইকুয়াল টু এ ড্যাশ এল ড্যাশ, এইটা একদম সবসময় ব্যবহার করবে। যখনই তুমি বুঝতে পারো যে কী করে এটা 2a হলো, এল বাই টু তো বলে দিয়েছে অঙ্কে, কিন্তু এটা 2a কীভাবে হলো তুমি এখানে বসিয়ে দেবে, এল ড্যাশে থেকে এল বাই টু, ব্যাস এ ড্যাশ কত আছে দেখে নেবে তুমি। ওকে, খুব সিম্পল ব্যাপার, কোনো সমস্যার ব্যাপার নেই। তাহলে পরিবাহীটিকে গলিয়ে দৈর্ঘ্য অর্ধেক করলে ক্ষেত্রফল দ্বিগুণ হবে, অর্থাৎ এল ড্যাশ ইকুয়াল টু এল বাই টু এবং এ ড্যাশ ইকুয়াল টু 2a। ওকে, এ ড্যাশ ইকুয়াল টু 2a বলতে অতএব এখন পরিবাহীটির রোধ 8 ড্যাশ হলে, তাহলে আমরা বলতে পারি কি 8 ড্যাশ ইকুয়াল টু একই ফর্মুলা রো এল ড্যাশ বাই এ ড্যাশ, তাহলে ইকুয়াল টু রো ইন্টু এল ড্যাশ হচ্ছে এল বাই টু ডিভাইড বাই 2a। তাহলে এখানে দেখানো কত হচ্ছে, তাহলে হচ্ছে রো ইন্টু এল বাই টু ইন্টু 1/2a। তাহলে আমি একটু আলাদা করবো, এখানে আলাদা করলে কী হয় দেখুন, আমি এটা উপরের দিকে করছি। দেখুন এই অঙ্কটা খুব সহজ আছে, যদি 1 নম্বর অঙ্কটা বুঝতে পারো এটা তোমার খুব সহজই লাগবে। তাহলে আমি এটাকে এখানে করছি, তাহলে 8 ড্যাশ, তাহলে বা 8 ড্যাশ ইকুয়াল টু দেখে নাও, তাহলে 1/2 1/4 সাইডে করলাম 1/4 ইন্টু রো ইন্টু এল বাই এ। ওকে, এবার এইটা ইকুয়াল টু আমরা জানি, এটা বলছে আর, তাহলে বা 8 ড্যাশ ইকুয়াল টু 1/4 ইন্টু আর। ওকে, 1/4 ইন্টু আর, পাঁচ থেকে যেহেতু আর ইকুয়াল টু রো এল বাই এ। ওকে, রো এল বাই এ, তাহলে 1/4 ইন্টু আর এর মান কত বলে দেখে নাও, আর এর মান এখানে বলেছে কত, এখানে 32 ওহম, তাহলে 4 8 32 8, তাহলে আর ড্যাশ ইকুয়াল টু 8 ওহম। তার রোধটা কী হয়েছে, বেড়েছে না কমেছে, কমে যাবে। এটা সাধারণভাবে থিওরি বলেছিলাম, যদি আমি ক্যালকুলেট না করতাম এমনি বলতে পারতাম। যদি এমসিকিউ কোশ্চেন দেখতাম যে সব থেকে কম বা সব বেশি বলেছে, এর থেকে রোধ সবার বেশি বলেছে কিন্তু একটা কম, তাহলে কমটাই হবে উত্তর। কারণ কি আমরা জানি সরু তারের তুলনায় মোটা তারের রোধ কম হয়, কারেন্ট বেশি প্রবাহিত হয়। যেহেতু এর অর্ধেক দৈর্ঘ্য হয়েছে তাহলে পরিবাহিত একটা মোটা হয়ে গেছে, মোটা হলে কারেন্ট বেশি প্রবাহিত হয়, তার মানে রোধটা কমে যাবে। তার রোধটা 32 ওহম রোধ থেকে কত কমে গেল, 8 ওহম রোধ হয়ে গেল। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 3 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও, দুটি তারের দৈর্ঘ্য ব্যাস এবং উপাদানের রোধাঙ্ক প্রত্যেকটি অনুপাত 1:2, যদি প্রথমটি রোধ আর হয় তবে দ্বিতীয়টি রোধ কত হবে। দেখো না এই অঙ্কটা খুব সহজ আছে। তো আমি অঙ্ক করার আগে প্রত্যেকটা অঙ্ক আমি চেষ্টা করছি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করা, যে অঙ্কটা কেন কীভাবে করবো আমরা, সেই পদ্ধতি সেটা যদি বুঝতে পারি অঙ্ক করা তো সহজ ব্যাপার। কারণ অঙ্ক এরকম তুমি ভিডিও না দেখলে তুমি যে কোনো জায়গা থেকে তুমি অঙ্ক সমাধান পেয়ে যাবে, কিন্তু কনসেপ্টটা যে কেন হলো এটা তার ক্লিয়ার করা সেটা তুমি এখান থেকেই পাবে। সেজন্য ভালো করে আমরা আগে প্রথম যে কোনো অঙ্ক বা যে কোনো জিনিস করার আগে কনসেপ্টটা যে ক্লিয়ার করে দিচ্ছি তোমরা যে বুঝিয়ে দিচ্ছি সেটা ভালো করে বুঝবে। সেটা যদি তুমি একবার যদি ভালো করে বুঝতে পেরে যাও যে কোনো অঙ্ক, তা তুমি এইভাবেই করবে। প্রথম অঙ্ক যে কোনো অঙ্ক দেখবে সেটাকে আগে প্রথম কনসেপ্টটা ক্লিয়ার করো যে কীভাবে করবো, কী কী দেওয়া আছে, তারপরে অঙ্ক তুমি শুরু করতে হবে। ওকে, তা দেখে না এই অঙ্কটা দেখে না খুব সহজ অঙ্ক দিয়ে দিয়েছে, কীভাবে করবো দেখে নাও। তাহলে কি বলেছে, দুটো পরিবাহী আছে, দুটো পরিবাহী তারও আছে। এর প্রথমটার ধরলাম ক্ষেত্রফল A1 হচ্ছে, এর দৈর্ঘ্য হচ্ছে L1, রোধাঙ্ক ρ1। ওকে, আর দ্বিতীয়টার হচ্ছে ক্ষেত্রফল ধরলাম A2, দৈর্ঘ্য হচ্ছে L2 আর রোধাঙ্ক হচ্ছে ρ2। এর রোধটা বলে দিয়েছে R। ওকে, প্রথমটা রোধ বলে দিয়েছে R, দ্বিতীয়টা রোধ ধরলাম R ড্যাশ, সেটা বের করতে হবে।
ভালো করে ব্যাপারটা দেখে নাও কী বলেছে, দুটো পরিবাহী বলে দিয়েছে, তাদের রোধাঙ্ক দৈর্ঘ্য আর ব্যাসের অনুপাতটা বলে দিচ্ছে। আমি ধরলাম কি প্রথমটা দৈর্ঘ্য হচ্ছে L1, ক্ষেত্রফল A1 আর রোধাঙ্ক ρ1, আর রোধ হচ্ছে R, এটা বলে দিয়েছে। আর দ্বিতীয়টা A2 L2 ρ2, আরটা ধরলাম এর রোধ, এটা বের করতে হবে। তাহলে কী আর বের করে দেখে নাও, তাহলে দুটোকে অনুপাত করে দেবো, বেরিয়ে যাবে। তাহলে এখানে লিখব কি, ধরি প্রথম তারটির দৈর্ঘ্য, ব্যাস এবং রোধাঙ্ক সেটা কত বলেছে, তাহলে আমি এটা L1 D1 এবং ρ1। আবার দ্বিতীয় তারটির দৈর্ঘ্য, ক্ষেত্রফল বা ব্যাস, দৈর্ঘ্য ব্যাস এবং রোধাঙ্ক L1 বা যথাক্রমে রোধাঙ্ক যথাক্রমে L1 D1 এবং √2। এর কী বলে দিয়েছে এখানে, কী এখানে বলে দিয়েছে, অনুপাতটা দেখানো, কিসের অনুপাত বলে দিয়েছে। তাহলে এখানে লিখে দিই প্রদত্ত L1 বাই L2 ইকুয়াল টু, দুটো দৈর্ঘ্যের অনুপাত বলছে L1 দৈর্ঘ্যের অনুপাত ব্যাসের অনুপাত, তার মানে D1 বাই D2 ইকুয়াল টু D1 বাই D2 ব্যাসের অনুপাত এবং উপাদান রোধাঙ্কের অনুপাত ρ1 বাই ρ2 ইকুয়াল টু কত বলেছে এখানে 1:2 বা 1/2, দুটোর অনুপাত বলছে 1/2, এটা বলে দিচ্ছে। ওকে, এটা বলে দেয়। আর কি, প্রথম তারটির রোধ ইকুয়াল টু R। ওকে, এটা বলে দিয়েছি। তাহলে বলতে পারি অতএব, তাহলে এখানে আমি একটা কাজ করছি, ব্যাসকে ব্যাসার্ধে কনভার্ট করছি। তাহলে D1 বাই D2 ইকুয়াল টু 1/2, তার মানে D1 মানে কি বলতে পারি আমি কি, তাহলে বা D1 হচ্ছে কি R1 2R1 বাই 2R2 ইকুয়াল টু 1/2, তাহলে 2 কাটবে, তাহলে বা R1 বাই R2 ইকুয়াল টু 1/2। তার মানে D1 বাই D2 যা মান হবে R1 বাই R2 একই মান হবে। R1 বাই R2 হচ্ছে ব্যাসার্ধ আর D1 হচ্ছে ব্যাস, এটা। তাহলে এটা পেয়ে গেলাম। অতএব বলতে পারি, অতএব প্রথম তারটির রোধ R ইকুয়াল টু ρ1 L1 বাই পাই R1 স্কোয়ার। আমি কে ρ1 L1 বাই A1 কে পাই R1 স্কোয়ার করে দিলাম। ওকে, এখানে 1 নম্বর দিলাম। তারপর লিখব কি, ধরি, এখানে আরেকবার লিখব কি, ধরি, এখানে একটু মুছে দিচ্ছি আমি, ধরি দ্বিতীয় তারটির রোধ R ড্যাশ। অতএব R ড্যাশ ইকুয়াল টু ρ2 L2 বাই পাই R2 স্কোয়ার। ওকে, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 2 ডিভাইড বাই 1 করবো, বা 1 ডিভাইড বাই 2 করলেও কোনো সমস্যা নেই। তাহলে এখানে করে দিয়ে দেখে নাও। তাহলে এখানে আমি করছি যে আমি একটা কাজে 1 ডিভাইডেড বাই 2, একের সঙ্গে 2 ভাগ করছি। তাহলে ভাগ করলে কী হবে, R বাই R ড্যাশ। ওকে, R বাই R ড্যাশ ইকুয়াল টু R মানে কি ρ1 L1 বাই A1 বা পাই R1 স্কোয়ার ডিভাইডেড বাই ρ2 L2 বাই পাই R2 স্কোয়ার। ওকে, এটা পেলাম। তাহলে ইকুয়াল টু ρ1 বাই ρ2 ইন্টু L1 বাই L2 ইন্টু, এখানে দেখেন এটা উল্টে যাবে, পাই R2 স্কোয়ার বাই পাই R1 স্কোয়ার, পাই কাটবে,
এবারে মানগুলো বসিয়ে দাও, দেখে না এখানে যদি মানগুলো বসিয়ে দিই কী আসবে দেখো না, তাহলে এখানে আলটিমেট এটা কী ছিল এদিকে, তাহলে বা আর বাই আর ড্যাশ ইকুয়াল টু, তার 1/√2 হচ্ছে কি 1/2, অনুপাত বলছে 1/2 ইন্টু L1/L2 হচ্ছে 1/2 ইন্টু R2/R1 তার হোল স্কোয়ার। এবারে R1/R2 দেখে নাও, R1/R2 আমরা কী পেয়েছিলাম 1/2, তাহলে এটা উল্টে দিলে R2/R1, তাহলে সেটাকে 2/1, তাহলে বা R/R ড্যাশ ইকুয়াল টু 1/2 ইন্টু 1/2, বা ডাইরেক্ট আমি এটা 1/4 করে দিচ্ছি, দুটো গুণ করে 1/4 ইন্টু 2/1 তার স্কোয়ার, তাহলে ইকুয়াল টু 1/4 ইন্টু 4/1, তাহলে 4 কাটবে, তাহলে বা R ইকুয়াল টু R ড্যাশ, বা R ড্যাশ ইকুয়াল টু R। তার মানে দেখা গেল কি দুটো রোধ সেম, তার মানে প্রথম পরিবার যা রোধ হবে দ্বিতীয় পরিবার রোধ দুটোরই সেম হয়ে যাবে। ওকে, তাহলে দেখুন আমরা এইভাবে ক্যালকুলেশন করবে, খুব সহজ ব্যাপার ছিল। দুটো প্রথমটা বের করব, দ্বিতীয়টা বের করব। যদি তুমি এত লেখালেখি না, আমি লিখে এই জন্য করি যাতে প্রত্যেকটা স্টেপ তোমরা বুঝতে পারো। যদি এতটা লেখালেখি না সমস্যা হয়, তুমি ডাইরেক্টলি প্রদত্ত বলে পাশের ছবিটা অবশ্যই মাস্ট আঁকতেই হবে। ছবিটা এঁকে L1/L2 মানে D1/D2 ρ1/ρ2 করে মানটা বসিয়ে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণে দুটোকে অনুপাত বের করবে, অনুপাত করে দেখবে দুটো ইকুয়াল আসবে, তাহলে অতএব দ্বিতীয় পরিবাহীটির রোধ হবে কত আর। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 4 নম্বর অঙ্ক দেখে না, খুবই ইন্টারেস্টিং অঙ্ক আছে এখানে। অঙ্কটা কী বলেছে দেখে নাও, বলছে একটি কার্বন রোধকের যে কালার কোড দিয়ে, যেটা তোমাদের একটা থিওরি কার্বন রোধক বুঝিয়েছিলাম তার উপর অঙ্কটা আছে। একটি কার্বন রোধকের উপর আঁকা 3টি বলয় যথাক্রমে নীল, কালো এবং হলুদ। রোধকটির উভয় প্রান্তের বিভব প্রভেদ 30 ভোল্ট হলে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মিলিমিটার এককে নির্ণয় করে। খুব সুন্দর অঙ্ক দিয়ে এখানে একটু বাড়িয়ে দিয়েছে, দেখুন আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নিই, তাহলে দেখুন অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। ছবিটা আঁকা যাক আগে, ছবিটা কি বলেছে, ছবিটাকে আঁকা যাক। দেখে নাও অঙ্কটা খুব সহজ আছে। এখানে একটা রোধক আছে, রোধ আছে, ওকে, এইভাবে দিয়েছে। ওকে, তাহলে এর সঙ্গে একটা বিভব ব্যাটারি লাগিয়েছে। আমরা নর্মাল রোধকে কী ভাবি, এইভাবে দেখাচ্ছি, এইভাবে দেখাই। তো এখানে এটা কি, যেহেতু কালার কোড বলেছে সেজন্য আমি এইভাবে দেখাচ্ছি এখানে। তাহলে এই হচ্ছে রোধ। এখানে বিভবটা কত বলেছে দেখে নাও, ভোল্টেজটা বলেছে এখানে 30 ভোল্ট, ওকে 30 ভোল্ট। তাহলে কত কারেন্ট যাবে আই সেটা বের করতে বলছে মিলিমিটার এককে। কালার কোড বলেছে দেখেন, কালার কি বলেছে, প্রথম 3টে কালার কী হয়েছে, নীল, কালো এবং হলুদ। এটা হচ্ছে নীল, কালো আর হলুদ। তারপর নীল মানে হচ্ছে কি ব্লু, এটা হচ্ছে কি কালো হচ্ছে কি ব্ল্যাক, আর হচ্ছে হলুদ ইয়েলো। ওকে, এই 3টে কালার বলে দিয়েছে। তাহলে ব্লু, ব্ল্যাক, ইয়েলো হলে এটা কালার কোড কি। এবার সেটা তোমাকে মনে রাখতে হবে, বিবি রয় গ্রেট বাই ভেরি গুড ওয়ার্ক। তাহলে এটা মুখস্থ যদি থাকে তুমি ডাইরেক্ট এখানে করতে পারবে, দেখবে না। তাহলে বিবি প্রথম দেখে নাও, বিবি রয় পর্যন্ত, ইয়েলো পর্যন্ত আছে বিবি রয় ROY, ব্যাস এতটুকুই, আর দরকার নেই। বিবি রয় গ্রেট বাই ভেরি গুড ওয়ার্ক, ওকে, এটা ভালো করে মনে রাখবে। তাহলে এটা ব্ল্যাক হচ্ছে 1, ব্রাউন প্রথম হচ্ছে ব্ল্যাক হচ্ছে 0, ব্রাউন হচ্ছে 1, আর রেড হচ্ছে 2, 3, ইয়েলো হচ্ছে 4। ওকে, বিবি রয় গ্রেট বয়, ওকে গ্রেট বয়। তাহলে এটা হচ্ছে কি গ্রিন হচ্ছে 5, ব্লু হচ্ছে 6, ব্যাস আমার ব্লু পর্যন্ত আছে, তাহলে এটা থাক ব্লু পর্যন্ত হবে। তাহলে 3টের কালার কি দেওয়া আছে, তাহলে আমি বলতে পারি কি প্রদত্ত। তাহলে প্রথম লিখে কি প্রদত্ত, যেটা দেওয়া আছে প্রদত্ত ভি ইকুয়াল টু কত বলেছে 30 ভোল্ট, আই ইকুয়াল টু কোশ্চেন মার্ক দিলাম। এবার আমরা কার্বন রোধকের ক্ষেত্রে রোধটাকে নির্ণয় করি। তো বলতে কার্বন রোধকের ক্ষেত্রে আমরা জানি সেটা কি, যে প্রথম কালার ব্লু বা নীল ইকুয়াল টু কত হচ্ছে দেখুন 6, কমা দিয়ে হচ্ছে ব্ল্যাক বা কালো ইকুয়াল টু 0, এবং তারপরে কি আছে দেখে নাও ইয়েলো হলুদ ইকুয়াল টু 4। অতএব কার্বন রোধকের
রোধ আর ইকুয়াল টু আমরা বলতে পারি কি, আমি বলেছিলাম কি এক্স ওয়াই, ভালো করে ফর্মুলা মনে রাখো যেটা আমি থিওরিতে বলেছিলাম, আর ইকুয়াল টু এক্স ওয়াই ইন্টু 10⁻Z ওহো। তার মানে প্রথমটা হচ্ছে এক্স, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই, আর তৃতীয়টা হচ্ছে জেড, এটা এই হিসাবে। তাহলে আর ইকুয়াল টু প্রথম কালার কি ব্লু আছে, ব্লুর কালার কত হচ্ছে নীল, নীল হচ্ছে 6, তারপর কি কালো, কালো হচ্ছে 0 ইন্টু ইয়েলো হচ্ছে 4, 10⁻4 ওহম। তাহলে অ্যাটম, তাহলে কার্বন রোধকের রোধ হচ্ছে কি 60 ইন্টু 10⁻4 ওহম। তাহলে এটাকে যদি আমি একটা কাজ করছি, এটাকে 600 করে দিচ্ছি, 600 ইন্টু 10⁻3 ওহম। তার রোধটা পেয়ে গেছি। অতএব পরিবাহীর প্রবাহ মাত্রা হবে, অতএব পরিবাহীর বা বর্তনীর প্রবাহ মাত্রা হবে, তো সেটা কী হবে দেখে নাও, যে ভি ইকুয়াল টু আই আর, ওকে আমরা জানি ভি ইকুয়াল টু আই আর। তাহলে এটাকে আমি একটু উপরে দিয়ে করছি, তাহলে এখানে একটু মুছে দিচ্ছি। তাহলে বা আই ইকুয়াল টু ভি বাই আর, তাহলে বা আই ইকুয়াল টু ভি হচ্ছে 30 ডিভাইড বাই 600 ইন্টু 10⁻3, ওকে। তাহলে ইকুয়াল টু 0 0 কাটলো, 3 দুগুণে 6 20, তাহলে 1/20 ইন্টু 10⁻³ এটা হচ্ছে অ্যাম্পিয়ার। তা যেহেতু মিলি অ্যাম্পিয়ারে চেয়েছে, তাহলে মিলি অ্যাম্পিয়ার করলে কত হবে দেখে নাও। তাহলে এটাকে আমি করবো দেখে নাও, তাহলে এখানে তো হচ্ছে, তাহলে বা বলতে পারি আই ইকুয়াল টু 1/20 মানে কি, আমরা জানি কি 1/2, ওকে 1/2 মানে হচ্ছে কি 0.5, তার নিচে আবার 10 হয়, তার মানে এটা করতে 0.05 10⁻³ অ্যাম্পিয়ার মানে হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। তার মানে কত আসছে দেখেন অ্যান্সার 0.05 মিলি অ্যাম্পিয়ার। তার মানে যদি এরকম একটা রোধ থাকে যার কালার ব্লু, ব্ল্যাক, ইয়েলো, তাহলে সেই পরিবেশে একটা 30 ভোল্টের বিয়র লাগানো, তার মধ্যে যে কারেন্ট যাবে সেই কারেন্ট হচ্ছে কি 0.05 মিলি অ্যাম্পিয়ার, ওকে। তা দেখে এই অঙ্কটা খুবই ইন্টারেস্টিং ছিল, পুরো থিওরির উপর অঙ্কটা ছিল। আশা করি তুমি এই অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আজকে ভিডিও এতটুকুই। আজকে যে 4টে অঙ্ক করালাম, অঙ্কগুলো কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবে। যদি কোনো অঙ্ক ডাউট থাকে, কোনো জায়গায় সমস্যা থাকে, সেটাও কমেন্টে বলবে। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবে। আর এর পরের ভিডিওতে এর উপরে আমি কয়েকটা অঙ্ক করাবো, আরও কিছু অঙ্ক বাকি আছে, সেই অঙ্কগুলো তোমাদের করাবো, এবং তার সঙ্গে থিওরিও আমি কাটছাট ষোলোটা স্টার্ট করবো, ওকে। তো নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।